দাদার দুটো কিডনি মানে পুরো ড্যামেজ হয়ে গেছে। আর এখানে ডাক্তারের যে কাগজ রয়েছে, যে কাগজ দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাবো, এই দেখতে পাচ্ছ এখানে লেখাই রয়েছে 8.7 আর এদিকে 9.1। তো এই যে রয়েছে ডাক্তারি ভাষায় অনেক কিছু লেখা রয়েছে। তো এই সমস্ত কিছুর মধ্যে কিন্তু কিডনি যে দুটো রয়েছে দুটো ড্যামেজ হয়ে গেছে আর এত পার্সেন্টেজ রয়েছে। এখন অবধি চিকিৎসা কি কি হচ্ছে? এখন তো বর্তমানে ডায়ালিসিস করতেছি আর আচ্ছা, প্রস্তুতি নিচ্ছি মানে ট্রান্সপ্লান্টের। তো প্রস্তুতি নিচ্ছে আর বুঝতেই পারছো যে চিকিৎসা কিন্তু কন্টিনিউ চলে যাচ্ছে। বর্তমানে যেহেতু রায়গঞ্জের বাড়ি, আর রায়গঞ্জের যে মানে হাসপাতাল রয়েছে বা যে নার্সিংহোম রয়েছে সেগুলোতে টুকটাক চিকিৎসা চলছে, কারণ এরকম একটা পরিস্থিতিতে শরীরকে ঠিক রাখতে গেলে ডাক্তারের কথা মতন চলতে হয়। তো ট্রান্সপ্লান্ট যে রয়েছে এটার জন্য মোটামুটি খরচা কত টাকা পড়বে? বেসরকারি করলে 25 লাখ লাগবে, তো সরকারিভাবে করলে 10 লাখ টাকার মতো হবে। আচ্ছা, 10 লাখ টাকার মতন। সাথে কিন্তু ডোনার লাগবে। আর ডোনার দিয়ে মোটামুটি 20-25 লাখ টাকা কিন্তু লাগবে। 20-25 লাখ টাকা কিন্তু মানে মুখের চারটিখানি কথা না, 20-25 লাখ টাকা মানে এইরকম একটা সিচুয়েশনে, এইরকম একটা পরিস্থিতিতে জোগাড় করা খুবই কষ্টকর আর খুবই মানে কি বলবো, খারাপ লাগে। অসুখ তো বলে আসে না কখনকার হয়ে যায়, কী রকম হয়ে যায়, কিন্তু মানুষের জন্য মানুষের পাশে থাকতে হবে, এমনটা কিন্তু আমরা সকলেই জানি। এই যে দাদা ভাই রয়েছে, এই যে একটা পরিস্থিতি বলবো, খুব খুব খারাপ লাগছে। আর আমি হাত জোর করে বলছি, আর এখানে দাদাও হাত জোর করে বলছে, এই যে বৌদি ভাই রয়েছে সকলে হাত জোর করে বলছে একটু পাশে থাকো এই সময়টাতে, প্লিজ সকলে হাত বাড়িয়ে দাও। আর কিছুটা হলে পরে যতটা সামর্থ্য অনুযায়ী তোমরা কিন্তু সাহায্য করতে পারো, আর কিছুটা সাহায্যের জন্য কিন্তু মানে দাদা সুস্থ হয়ে বাড়িতে ফিরবে। আর এখানে কিন্তু আমার কন্ট্যাক্ট নাম্বারও আছে, তোমরা কিন্তু খুব সহজে যোগাযোগ করতে পারো। আমি এখানকার যে তাদের ঠিকানা রয়েছে, নাম্বার, এই সমস্ত কিছু শেয়ার করে দেবো। তোমরা চাইলে নিজের হাতেও, অনেকে থাকে যে ভাবে যে এগুলো সমস্ত কিছু ড্রামা করছে বা অভিনয়, একদমই না। তোমাদের বলি সত্যি এমনটা হয়েছে। আর এখানে প্রচুর প্রচুর কাগজপত্র কিন্তু আছে। এই কাগজপত্রগুলো মানে কি বলবো, এগুলো আসলে এত কাগজ পেপারস রয়েছে যেগুলো কিন্তু দেখাতে গেলে প্রচুর সময় লাগবে। পরিবারটা রয়েছে তারা কিন্তু খুব অসহায় হয়ে পড়ছে। হাত জোর করে বারবার বলছি, রিকোয়েস্ট করছি তোমাদেরকে, যার যতটা সামর্থ্য ততটাই তোমরা পাশে দাঁড়াও। আর পাশে দাঁড়ালে পরে কিন্তু দাদা ভাই যে রয়েছে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরবে। ফ্যামিলিতে আর কে কে আছে? বাবা মা দাদা আর তোমাদের মানে বাচ্চা একটাই ছেলে। আর বুঝতে পারছো যে ছোট্ট একটা ফ্যামিলি, আর খুব মানে দাদাই কাজকর্ম করতো আর তারই এইরকম একটা পরিস্থিতি, এখন কাজকর্ম করতে পারছে না, অসুস্থ হয়ে পড়ছে। তো প্লিজ তোমরা মানে সাহায্য করো। ডাক্তার মানে কি বলছে কত দিনের মধ্যে ট্রিটমেন্ট করতে? ডাক্তার তো বলছে এমার্জেন্সি করে নিলে ভালো, এমার্জেন্সি যত তাড়াতাড়ি হয়। আসলে টাকার জন্য এই সমস্ত কিছু আটকে গেছে, টাকার জন্য কিন্তু সমস্ত কাজ আটকে আছে। আর প্লিজ তোমরা মানে কি বলবো, আবারও বলছি, প্লিজ সাপোর্ট করো। আর দাদা যে রয়েছে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরুক, ঠিক আছে? একদম চিন্তা করবে না। আর মানুষ কিন্তু অনেকেই রয়েছে ভালো, যারা কিন্তু ভালো সাহায্য করবে, এমনটা নয় যে খারাপ মানুষ সকলেই না, ভালো মানুষও রয়েছে। তো চিন্তা করবে না, ভগবানের উপরে বিশ্বাস রাখো, উপরবেলা সমস্ত কিছু ঠিক করে দিবে, আস্তে আস্তে সব কিছু ঠিক হবে, কান্নাকাটি করো না, ঠিক আছে? আর আমি যতটা সম্ভব এই ভিডিওর মাধ্যমে সবাইকে রিকোয়েস্ট করছি যাতে মানে আগামীতে আরও সকলে সাহায্য করে। আর আমি এরপরে আবারও চেষ্টা করব আসার জন্য। আমি কিন্তু এরপরেও একটা আপডেট দেবো যে দাদারা কেমন আছে বা কে কে সাহায্য করছে সমস্ত কিছু। তো প্লিজ তোমরা সাহায্যের হাত বাড়িয়ে দাও।